এইসবে নীল উঠলো, বাকি সবাই উঠে কাজে চলে গেছে। মারাত্মক রোদ্দুর, ওইদিকে তাকাতে পারবো না, একদম এত রোদ্দুর, সাংঘাতিক অবস্থা। আজ আমি ভিডিওটা শুরু করি। ভালো গরম আছে। আমি একদম ভোরবেলা উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। শুয়ে আর তারপরে একটু দেরিতেই উঠেছি। আমি উঠেছি তখন দেখছি টুসি অপেক্ষাকে খাওয়াচ্ছে, মানে অপেক্ষা ইয়েতে গেছে না, কি বলে, কম্পিটিশানে গেছে, ওই জন্য। আর এইখানটা ভালো লাগছে, আলোটা ঠিকঠাক করছে। ওইখানটা বসলে না বাবা কষ্ট হচ্ছে। সবাই কেমন আছো? আমি তো ভালো আছি গো, খুব ভালো আছি। আর খালি গরমে একটু কষ্ট, বাকি ঠিক আছে, ও তো হবেই, কিছু করার নেই। প্রকৃতির নিয়ম, প্রকৃতির সঙ্গে আমাদের চলতে হবে, প্রকৃতি আমাদের সঙ্গে চলবে না, তাই না বলো? তো সকালবেলা চা খেয়েছি, আর কালকে রাত্রে না আমি মুসলি আর কী বলে একটা কলা কেটে আর একটু দুধ দিয়ে ঠান্ডা ওই খেয়ে শুয়ে পড়েছি। ভাতও খাইনি, কিছু না, চিকেন রয়েছে, মাছ রয়েছে, সব রয়েছে, ওইসব আর কিচ্ছু করবো না। এখন খালি পাতলা একটু মুসুরির ডাল করব, আলু সিদ্ধ করব, আলু সিদ্ধটাকে বেশ মাখবো কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা দিয়ে। বাচ্চাদের জন্য তো পাঁপড় চিপস এসব থাকবে, কারণ চিকেনও আছে, মাছও আছে। মাছেরা খেতে চায় না, দেখি চিকেনটা খাবে। আর বাবুর আমার রিঙ্কুর সে ডাল ভাত করে পাগল হয়ে যাচ্ছে আমরা, যে একটু ডাল ভাত খাবো। হ্যাঁ, সে জেলায় আর খাওয়া হয় না, তো আজকে ইচ্ছা আছে একদমই হালকা ফুলকা করবো। করলে করা যায়, পোস্ত আছে, সব আছে, করবো না এই গরমের মধ্যে কম করাই ভালো, রোজ তো এত করি। ওই জন্য টুসিও সেটা বলে গেল যে একদম চাপ নিয়ে কিচ্ছু করবে না, ডাল ভাত করে রাখো, সব খেয়ে নেবে। ঠিক, হ্যাঁ সত্যিকারে খেয়ে নেয়, কেউ কোনো জ্বালা করে না গো, খেয়ে নেয়। তো আশা করছি সবাই ভালো আছে। এখনই সব কথা বলে দেবো, দেখো দেখি। চলো সঙ্গে থাকো সারাদিন, আশা করছি ভালো লাগবে। আর এই কী বলে, এই ন্যাকড়া নাইটিগুলো পরতে এত ভালো লাগছে, কি বলবো। গরমের মধ্যে মনে হয় কিচ্ছু ভালো লাগে না, নরম ছেঁড়া ফাটা হলে আরও ভালো, কিন্তু না, এইসবগুলো তো নতুন, মোটামুটি নরম হয়ে গেছে এখন। তো চা খেয়েছি একবার, আর কিছু খাবো না। টুসি আমি উঠতেই বলছে চা দেবো, আমি দাঁড়া মুখ টুক ধুই। আমি আবার শুয়ে পড়েছিলাম সকালবেলা উঠে, অনেক ভোরে উঠেছি, তখন বাজে 6:12 উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি, আর এখন 10:30 বাজে। তখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে, ভালো লাগবে। চলো দিন শুরু। ঘাম টপছে এদিক দিয়ে ওদিক দিয়ে, চারিদিক দিয়ে। কী বলে, বসিয়ে দিয়েছি একটাতে আলু সেদ্ধ দেখাচ্ছে, তারপরে আবার একটু ওই বলে না নুটকুটুনি বাই রয়েছে আমার, একটুখানি চানার ডাল ভিজিয়েছি, ছোটো ছোটো করে বড়া করে দেবো, হেভি লাগবে খেতে ডালের সঙ্গে। হ্যাঁ, আর কী বলে, খুব গরম গো। চলো ঠিক আছে দেখাই। আর দেখো কিউটা কোথায় শুয়ে আছে, মানে কোথায় শোবে ওর দিশা পাচ্ছে না, গরম এত, কোথায় নিলেও উঠে পড়লো গরমের চোটে, নাহলে তাড়াতাড়ি ওঠে না, একটু দেরি করে ওঠে। আর ওরা তো সবাই কাজে চলে গেছে, সানিক চলে গেছে জিমে, অপেক্ষা চলে গেছে কম্পিটিশানে, রিঙ্কু ঘুমাচ্ছে, ওই জন্য দরজাটা বন্ধ করে রেখেছি। রান্নার গ্যাসটা যায় তো কষ্ট হবে, বুঝেছি। অ্যাডজাস্টমেন্টটা লাগাইনি আমরা, জায়গা আছে লাগাইনি। চলো ঠিক আছে, করে নিয়েছি, ডাল ফুটছে, আর একটু ফুরুক, আর ওদিকে কী বলে পেঁয়াজটা ভাজছি আস্তে করে। আর এই যেখানে ছোলার ডাল ভিজিয়েছি, এর মধ্যে এটা একটু বাড়বো, বেটে পড়া করবো, সব কী বলে। আর ওখানে আলু সেদ্ধ হচ্ছে, আর ওই দেখো কি শুয়ে আছে কোথায়, দরজা দিয়ে একটু একটু হাওয়া আসছে না, এটা করে নিই, তারপরে বাবা আর কিচ্ছু করতাম। ভাতও অনেক আছে সব, আর একটু খালি ভাত করবো, ব্যাস হয়ে যাবে। এখন বেশি ভাত কেউ খাচ্ছে না, অল্প একটু, সবাই বাটিতে নিয়ে খাচ্ছে, জানো, বাটি চলছে এখন। মারাত্মক রোদ্দুর, মারাত্মক রোদ্দুর,
কি বলবো। এই দেখো ডালটা ফুটুক, ডালটা একটু বেশি করেই করলাম, লেবু আছে ওই দিয়ে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো ওই আলু ভাতের সঙ্গে মাখবো ভাবছি। হ্যাঁ চলো বাবা, আজকাল বেশি কিছু পাচ্ছি না। পোস্ত করতে পারতাম, সবজি করতে পারতাম, কেউ খাবে না। শুধু করে যা করছি সেটাই উঠছে না, তারপরে কি করবো। একটু বসি এখানটা, কি ভাল লাগে, হাওয়া দিচ্ছে একটু একটু, এই চুলটা খুলে গেল, এই হচ্ছে ব্যাপার। সবাই সাবধানে থাকবে। আর খালি জল ভালো লাগছে, খালি জল খাচ্ছি, অনেক জল খাচ্ছি, সারাদিনে খালি জল খাচ্ছি, আর ব্যাস তারপরে যা হয় সেটা। এই হচ্ছে অবস্থা, কিছু করার নেই, প্রচণ্ড গরম, গরমের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ কিউকে তাই বলছি, আমি অনেক কষ্টে এসি ছেড়েছি, তুই এখন এলি। আমি আগে এসি ছাড়া একদম থাকতে পারতাম না, আমি ইচ্ছা করে এসি লাগাতে দিচ্ছি না, মানে প্রচণ্ডভাবে এরা বলছে এসি লাগাইছে না, না করিস না। একবার এসির আদত হলে যে কি কষ্ট হয় আমাকে জিজ্ঞেস কর। 20 বছর ধরে, 20 বছর, মানে 20 বছর, 20-22 বছর ধরে কন্টিনিউ এসিতে থেকেছি, এসি ছাড়া থাকিনি, কিন্তু অনেক কষ্ট হয় গো। তারপরে কোনো জায়গায় বাইরে গেলে না, এখন অনেক ভালো আছে। চলো, টুসি তো সব ঘরদোর পরিষ্কার করে টরেই গেছে, সব কাজ করে গেছে গো বেচারা, কিছুই করতে লাগে না। বললাম না তোমাদের, আমি রান্না ছাড়া আর কিছুই করি না, রান্না ছাড়া কিছু করতে হয় না, আর ওরাই করে না। চলো, আর রান্না করতে ভালোবাসি, এনজয় করি ব্যাপারটাকে। এগুলো কিন্তু সাদা ফোটা না, এগুলো এরকম দাগই হয়ে গেছে, পোছা হয় গো, টুসিটা পোছে। লাইট চলে গেছে, কি করতে চান না, কি করতে চান। দরজাটা খুলে দিলাম, যদি একটু হাওয়া আসে, মেয়েটা ঘুমিয়ে আছে। আবার একটুখানি ভাত বসিয়ে দিলাম, ডাল তো হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে। বড়ার ডালটা পিসলাম, মানে পুরো পেশা হয়নি। এই দেখো লাইট চলে গেল, থাক বসে থাকে, শিলনোড়াটা বার করলে পিসা যায়, ও আরেক ঝামেলা, ছাড়ো বসে থাকি। আমিও পরে দেখছি। নীলের সঙ্গে, নীলও ঘামছে, আমিও ঘামছি দরদর করে আছি। এই দেখো কলকাতার পাখা, সেই থেকে লাইট নেই, আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ওই ডাল আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, খুব কষ্ট হচ্ছে আমার। মেয়েটা আমার উঠে গেল, কি করবে বলো, আর আমার সারা শরীরের জলে ভিজে গেছে, পাখাটা ভেঙে গেছিলো, তাকে বসে বসে সেলাই করলাম। অ্যাকচুয়ালি টুসি নিয়ে এসেছিলো, এবার আবার যখন টুসি যাবে তখন টুসিকে বলবো আরও বেশ করে 1 ডজন মতন নিয়ে চলে আসবি, এই আর কি। ও হয়তো যাবে ডিসেম্বরে, তা ঠিক আছে চলো, আচ্ছা হ্যাঁ চলো বাই। হ্যাঁ ঠিক আছে। কি বলে বরফের, কি বলবো, হাসিও রাগও ধরে, বরফের কি বলে, বরফ গলে যাচ্ছে। আলু ভাতে মাখবো বলে সব রেডি করে নিয়েছি, তার মধ্যে টুসি ফোন করেছে যে অনেক মাছ নিয়েছি, একটু কেউ এসে নিয়ে যাও। তো বাবু বাইরেই ছিল, বাবু নিয়ে এলো এখন শাটিন মাছ, মানে এখানে বাংলা বলে, শাটিন মাছ এনেছে, লটিয়া মাছ এনেছে, আমুদি মাছ এনেছে, চিংড়ি এনেছে, চিংড়িগুলো ভীষণ ফ্রেশ, সরে যাবো না, নেমে যাবে। হ্যাঁ তো দেখাচ্ছি, দেখো ওইটাকে বাবু আবার একটা বন্ধু নিয়ে এসেছে সঙ্গে, তো বললো একটু মাছটা ভাজা করো, আলু সিদ্ধ ডাল দেওয়া যায় বলো, আর বাসি তরকারি দেওয়া যায়, যে মাংস টাংস আছে ওগুলো দেওয়া যায় না। তো এই দেখো করে, দেখো আস্তে আস্তে ছিলছিটা যেমন
এই কয়টা এর মধ্যে কয়টা চিংড়ি মাছ দিয়েছি, বাংলা মাছ, এই বাংলা মাছগুলো মানে কি বলে ওটা, শাটির মাছ, এগুলো খাই না আমি, খাই মানে ভালো লাগে না। এটা শানিকের ডিম সেদ্ধ হচ্ছে, ভাত হয়ে গেছে। আর ওই যেসব মাছ এখন দেখো ফ্রিজের মধ্যে রাখলাম, জানি না বরফ গলে যাচ্ছে কী হবে। আর এই খালি আমার পিছু পিছু ঘুরে যাচ্ছে, কী করবে বলো। চলো এটা মেখে নিয়ে আলু সেদ্ধটা, তারপর ওদেরকে খেতে দেবো, ওরা বসে আছে। কি বলবো, 9 ঘন্টা লাইট ছিল না, সেই লাস্ট বললাম না লাইট নেই, এই এত একটু আগে এলো। সে রান্না করতে করতে আজকে কি ভাবলাম আর কি হলো, ভাবলাম একটু তাড়াতাড়ি শর্টে কাটে রান্না করে একটু আরাম করব, বসবো। ডাল আলু সেদ্ধ, এক তো টুসি ওরমভাবে মাছ পাঠালো, সেটা এবার মাছগুলো এসে গেছে আর মাছগুলো কাটতেও পাচ্ছি না। আর এদিকে তোমার লাইটও নেই, ফ্রিজে যেটুক বরফ মানে ছিল, বরফ হয়েছিল সব গলে গলে জল পড়ছে। সে কি একটা বিভৎস অবস্থা, বিভৎস। এতক্ষণ ধরে 9 ঘন্টা, সেই 10টার সময় গেছে না, যখন আমি ভিডিওটা শুরু করেছি তার কিছুক্ষণ পরে, মানে 10:30 নাগাদ। আর এই 6:30টার সময় এলো, জানি না কি হয়েছিল, লাইট ছিল না। মোবাইলে তো মোবাইলের যে নেট ছিল সেইটা দিয়ে মোবাইলে কাজ করছিলাম। তারপর সব ক্লান্ত হয়ে শুয়ে আছে, দেখো অপেক্ষা কোথায় শুয়ে আছে, অপেক্ষা সোফার ওপরে বেচারি, ওই কম্পিটিশানে গেছিলো এসে আর একদম হাঁপসিয়ে গেছে একদম সবাই। নীল তো খেলোই না, এই 5টার সময় নীল মনে হয় খিদে পেয়েছে, বলছে আমার মামা খুব খিদে পেয়েছে, আনছি খাও তুমি, খেতে তো হবে। আমি কোনো মতে একটুখানি বাটি করে নিয়ে একটু ডাল ভাত খালি খেলাম, ভাই কিছু খেলাম না। সে বাবু বললো মাছগুলো ভাজতে, ওই শাটিন মাছগুলো ভেজে দিলাম, ওরা ডাল ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিল। আর ফ্রিজে যেগুলো ছিল ওগুলো আর আমি খেতে দিলাম না, যে দেখ কারেন্ট চলে গেছে তো ফ্রিজের মধ্যে ওটা জিনিসটা খাস না, ঠিক আছে। ওই জন্য গরম গরম আমি মাছ ভেজে দিলাম, খেয়ে নিল। এখন ওই লাইট আসতে আমি ওইখানে জলটা শানিক সব পুছে দিল, ফ্রিজের থেকে যে জলটা পড়েছে। তারপরে আমি ওখানটা ভাতটা করে নিলাম, বাবা আর পাচ্ছি না, এবার বসবো, আর কিচ্ছু করার নেই। যা আছে একটুখানি বড়া ভাজবো, ওই যে বড়াটা মানে চানার ডালের বড়াটা পেস্ট করতে করতে কারেন্ট চলে গেছিলো, এই কারেন্ট আসতে আগে ওটা করে নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখেছি। একটু পর থেকে আর একটু রিল্যাক্স হয়নি, ভালো করে বসিনি, এখনও জানি মনে হচ্ছে ভেতর দিয়ে গাম ঝরে যাচ্ছে। তারপরে করব, ভেজে রাখবো, ব্যাস আর কিচ্ছু করবো না। আর ভিডিওটাও শেষ করে দেবো, কেন কি বড় হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তার একটু জল খেয়ে আসি, তারপরে করে নিয়েছি গরম গরম, অনেক গরম ভাত করে নিয়েছি, আর বাকি তো সবই আছে। এই হচ্ছে, একদম পরেশান আছে, বাচ্চাগুলো পরেশান হয়ে গেছে, এতটা কষ্ট আমার কিউ পর্যন্ত, কি কষ্ট। এই যে এই জায়গাটা কি সব জল হয়ে গেছিলো, তারপরে আবার শানিক সব পুছে টুচে দিল, সব পরিষ্কার করে দিল। তারপরে আমি তাহলে ভাতটা করে নিই, একদম পরিষ্কার আছে, ভাতটা করে নিলাম। উফ বাবা, আজকের মতন এরকম কোনোদিন হয়নি, এত পরেশান হয়ে গেছি বাবা, খুব পরেশান হয়ে গেছি, আজকের মতন কোনোদিন হয়নি। কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, মোবাইল পুরো সুইচ অফ হয়ে গেল, শ্যুট করতেই পারিনি। তো ঠিক আছে চলো, এইটা বলতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার বললাম। একদম বন্ধ ছিল, এই আসতে চার্জিংয়ে দিলাম, এখন একটু হয়েছে, ওই না তাহলে ভিডিওটা শেষ করে দিই, ওই যে ভিডিওটা শেষ করি। হ্যাঁ চলো টাটা, এবার একটু বসবো পাখার তলে আরামসে, চলো বাই বাই, কালকে আবার আসবো রোজকার তো, চলো ঠিক আছে।